আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ব্লগটা কিন্তু আমি সেখান থেকেই আবার স্টার্ট করে দিয়েছি। শপিং করে আসার পরই কিন্তু আমরা ডালাগুলা সাজানো স্টার্ট করে দিয়েছি, কারণ এরপরের দিন হলুদের দিন কিন্তু আবার একই দিনে ছেলেরও হলুদ মেয়েরও হলুদ, তো সেজন্য একটু তাড়াতাড়ি সবকিছু করতেছি। আমরা যেহেতু মেয়ের বাড়িতেও যাব, আবার রাতে ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে ইনশাল্লাহ, মানে আমার ভাইয়ের হলুদ হবে রাতে। সবকিছুর প্রিপারেশন তাহলে এখনই নিতে হবে, সেজন্য আমরা সবাই বসে পড়েছি। এটা আপনি অনেক বড়, অনেকগুলো মেহেদি নিবেন। আমরা মেনলি একটা বাটি কিনেছি হলুদের জন্য, হলুদ দেওয়ার জন্য, আর সাইড দিয়ে মেহেদি দিব। পরে দেখলাম এভাবে দিলে ভালো লাগে না, তাই আমরা অন্যভাবে দিয়েছি। তারপর চুরির ডালা রেডি করা হচ্ছে, মানে সবকিছু মিলে আপনারা সবাই এনজয় করবেন ইনশাল্লাহ, আশা করতেছি ভিডিওগুলো। আর এদিকে দেখেন জামাই সহ বসে গিয়েছে চুরির ডালা রেডি করার জন্য। সবাই বসে পড়েছে, শুধু আমি বসে বসে সবার ভিডিও করতেছি। আর আপুমনি মাথায় সব সময় অনেক টাইপের বুদ্ধি আসে একদম সঠিক সময়ে। আপুমনি হঠাৎ করে চিন্তা করলো যে আমাদের কাছে একটা পুতুল আছে, তো এই পুতুলটা অনেক সুন্দর বড় একটা পুতুল। তো আপুমনি ডিসাইড করলো যে এই পুতুলটার মধ্যে আমরা বউয়ের শাড়িটা পরিয়ে দিব। আর আমরা আগেই ডিসাইড করেছি বউয়ের যে মেন ড্রেসটা সেটা ডলে করে যাবে, তো সেজন্য আপুমনি এটাও চিন্তা করলো যে হলুদেরটাও একটা শাড়ি পরিয়ে দিয়ে ফেলি বউয়ের সাথে, মানে ছোট একটা বউ, দুইটা বউ যাবে আর কি, তো এটাই সুন্দর লাগবে। তো এইভাবে রেডি করতেছে, আপনারা একটু পরিয়ে দেখবেন। আবার আমরা 3টা ভ্যানও ভাড়া করেছি, 3টা ভ্যান গাড়ি যাবে, মানে সব জিনিসপত্র নিয়ে। আর এখানে জামাইয়ের জন্য একটা ডালা সাজানো হচ্ছে আমার ভাইয়ের জন্য। কিছু বলছো? আর শ্যাম্পু সাবানগুলো আমরা সব ডালার মধ্যে সাজিয়ে দিচ্ছি। বাটিকাস তেল, লুবনার শ্যাম্পু, সাবান, সিরাম। না না, মজার কোন অনেক ভালো টানছি। বডি শপটা এটা না, এটা না, এটা না, এটা তোমরা নাও। এনে এমনি কেন সাজাবা? ফুলটা রাখলে সুন্দর লাগবে না? কি করবে না এই ডাল বিয়ের পরে ইনশাআল্লাহ বিয়ের পরে করবো। রঙনে জুতা লাগবে, কিন্তু হবে রঙনে, কিন্তু জুতা লাগবে। সবগুলা ডালা সাজানো শেষ, এখন বউয়ের ড্রেসগুলো সাজানো হবে। তো প্রথমে ডিসাইড করা হয়েছিল যে ড্রেসগুলো লাগেজে দেওয়া হবে, তো পরে আবার আপুমনি আরেকটা আইডিয়া বের করেছে যে একটা আমাদের কাছে স্ট্যান্ড আছে, ওটার মধ্যে সাজিয়ে দিব ইনশাল্লাহ। তো যে ভাবা সেই কাজ। আর এখন বউ সাজানো হচ্ছে। আর মাম্মা বসে ডিসাইড করতেছে মিষ্টি কত কেজি নিবে, তারপর বিয়ের যে একটা মাছ নিতে হয় না, যাত্রার মাছ, ওটার অর্ডার দিতেছে, মানে এই কাজগুলো মাম্মা করতেছে। আর এদিকে সবকিছু আমরা ডেকোরেশনগুলো করতেছি। আমি আবার যাবো একটু পরে, কেকও ডেকোরেশন করতে হবে, কারণ কেক ডেকোরেশন কিন্তু করি নাই। কেমন লাগে না গো? আপনি ঠিক আছে না গো? দেখেন সামনে দিয়ে অনেক সুন্দর লাগে। আর বিয়ের জন্য কি কি গোল্ড কেনা হয়েছে প্লাস বউয়ের ড্রেস, এগুলো এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আর এটা হলো আমার ভাইয়ের বিয়ের ড্রেসটা, যে কালো শেরওয়ানিটা যে বলেছিলাম এটা।
সব কিছু রেডি করে করে এক রুম থেকে আরেক রুমে নিয়ে রাখা হচ্ছে। এই যে এখানে রাখা হচ্ছে, খুবই সুন্দর লাগতেছে। আমার কাছে তো এত ভালো লেগেছে, মানে মানে একটা অনেক বছর পরে আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, আর সব কিছু এত সুন্দর করে করা। হ্যাঁ হ্যাঁ, রানীকে জানিয়ে খেয়ে ফেলছিল করে নতুন। এই যে এটার মধ্যে করে সবগুলা ড্রেস যাবে, হ্যাঙ্গার করে করে সবগুলা ড্রেস যাবে। সব কিছু করতে করতে রাত কিন্তু বেজে গিয়েছে প্রায় 2টা। আর এরপরে গিয়ে আবার আমি যে কেকও সাজাবো, কারণ এরপরের দিন যেহেতু হলুদ, কেকটা আগের দিন না ডেকোরেশন করে রাখলে পরে একটা অনেক বড় প্রবলেমে পড়ে যাব। তাই এটা ডেকোরেশনটা করতে হবে, সেটাও আমার মাথার মধ্যে। আবার ওদের সবাইকে ফেলে আমি নিচেও যেতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে। আর এখন পাপাকে ডাক দিয়েছি। বাবা ওই পুতুলটা দেন না, এটা আমজা সুন্দর লাগতেছে বল। আলহামদুলিল্লাহ, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এরপর আমরা নিচে যাচ্ছি সাহারি করতে। আসলে আমরা মেনলি সাহারিটা এখন করতেছি না, এখন করতেছি আমার ভাই, তারপর ভাইয়ের ছেলে, ভাতিজা ওরা। আর এটা হুজুরকে খাবার দেওয়া হচ্ছে, আর আমি এদিকে কেকটা ডেকোরেশন করতেছি। তারপর আমি এই যে কেকটা ডেকোরেশন করতেছি, আগে আমি চেষ্টা করতেছি যে বোর বাড়িতে যে কেকটা দিব সেটা শেষ করতে। এরপর আমাদের ঘরের যে কেকটা সেটাকে আমি কোটিং করব। তো সেটার ভিডিও করার আর টাইম পাই নাই, মানে অনেক বেশি ব্যস্ত ছিলাম। আমি আলফিয়াকে বলেছিলাম যে বোর বাড়ির কেকটাকে একটু ভিডিও করতে, তো সেটাই করেছে। পরবর্তীতে ও গিয়ে ঘুমিয়ে গিয়েছে, আমি আর ভিডিও করতে পারি নাই। তো তারপর আমরা সাহারিটা করে নিচ্ছি, সাহারিটা করে তারপর কেকটা বাকিটা ডেকোরেশন করব ইনশাল্লাহ। শেষ হয়ে গেল সাজানি, জি আমারও রান্না। এরপর আমরা গিয়ে রেডি টেডি হয়ে আর একটু মোটা করতে হবে, এটাই ঠিক হবে বাবা আইডিয়া। আমরা তো সন্ধ্যাবেলা আমাদের মুরগি, আমরা আলু ভাজি, বেগুন ভাজি এগুলা, হ্যাঁ, আমি ডাল গরুর রান্না গোশত। করব, পোলাও রান্না করব, গরুর গোশত রান্না করব। আর এখানে কিছু গুঁড়া দুধের মিষ্টি বানানো হচ্ছে, গায়ে হলুদের যে টেবিলটা সেটার মধ্যে রাখবো। খুব সুন্দর লাগে কিন্তু এই ধরনের ডেকোরেশনগুলা। আর এখানে এই যে আমার ভাইয়ের কেক, এটা হলো ঢোল একটা, তো ঢোলটা আরো ডেকোরেশন করা বাকি আছে, আমি ইনশাল্লাহ পরে করব। এই যে কেক ডেকোরেশন করতে করতে কিন্তু একদম সকাল হয়ে গিয়েছে, সকাল প্রায় 8টা বেজে গিয়েছে। কিন্তু আমি একদম মানে লাগাতার এটা শেষ করেছি, কারণ এটা আমরা দুপুরের দিকে নিয়ে যাব। আমাদের চিন্তা ছিল যে আমরা ইফতারির আগে এসে পড়বো, তো পরে আর সেটা হয় নাই। তো ইনশাল্লাহ সেটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর কেকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।